আজকের এই ভিডিওতে আমি তোমাদের WBCS পরীক্ষার প্রিপারেশন নিয়ে কিছু সত্য কথা বলবো, কিছু মিথ যেগুলো তোমাদের কেউ বলবেই না। আমি ইউটিউবে বহুত ভিডিও দেখেছি, এই কথাগুলো কেউ বলে না, কিন্তু যারা হয়েছে তারা এই কথাগুলোকেই ফলো করে, গ্যারান্টি। যারা হয়েছে তারাও হয়তো লাইভে এসে বা ভিডিওতে এই সত্য কথাগুলো বলে না, বলে যেগুলো সবাই বলে সেগুলো সবাই বলে, কিন্তু কিছু কিছু কথা তো লুকিয়ে রয়েছে। তাহলে কি সেই কথাগুলো, কি মিথগুলো কি? প্রথমত বলি যে এটা একটা দীর্ঘ জার্নি। এখানে এখানে রেসটা হচ্ছে 100 মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন দৌড়। তার জন্য ধৈর্য তো রাখতেই হবে, আর মানুষের কটু কথা উপেক্ষা করতে হবে। মানুষকে আমি দেখেছি, বেশিরভাগ মানুষই ভালো কথা বলার তুলনায় কটু কথাই বেশি বলতে অভ্যস্ত। যেমন কাউকে মোটিভেট না করে তাকে একটা একটা কথা শুনিয়ে দিল বা বলে দিল, তোর দ্বারা এটা হবে না, বা তুই এটা করবি, মানে এমন এমন কিছু কথা যে সম্পর্কে যে বলেছে তার কোনো ধারণাই নেই, সেই ব্যাপারে কিছু জানেই না, কিন্তু সে মন্তব্য করে বসলো। এগুলোকে গায়ে মাখানো যাবে না। শরীরের চামড়াটাকে একটু গন্ডারের চামড়ার মতো করলে কোনো সমস্যা নেই। মানে কি কি বলছে বলুক, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে। এবার পড়াশোনা করতে হবে সেটা তো সবাই বলে, কিন্তু কিভাবে? এখানে একটু সমস্যা আছে। হ্যাঁ, ওই অনেকে না টাইম ইনভেস্ট বেশি করে ফেলো বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে, অনলাইন ক্লাস দেখে। আখেরে লাভ কিন্তু কিছু একটা হয় না, কারণ ওখানে বেশি সময় নিয়ে তারা করায়। হয়তো কোনো MCQ সলভ করাচ্ছে, কিছু করাচ্ছে, ওটাতে কি হয়, ওটাতে সময়টা বেশি যায়, আর ওতে লাভ কিছুই হয় না। ওটা ওদের ব্যবসা ভালো হয়, ভিউজ ভালো হয়, ইনকাম ভালো হয়, কিন্তু যে ক্যান্ডিডেট তার কিন্তু কোনো লাভ হয় না। তাহলে ক্যান্ডিডেট কি করবে? যে পড়তে হবে। এখানে কিন্তু মানে একটা যে বিষয়গুলো রয়েছে, 8টা বিষয় রয়েছে তো WBCS এর, এই 8টা বিষয়কেই পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। আপনার কথা একবার চিন্তা করুন, ধরুন আপনি মাধ্যমিকে স্টার পাওয়া ছাত্র, তাহলে আপনি কি হারে পড়াশোনা করেছেন একবার ভাবুন। মাধ্যমিক কয়টা সাবজেক্ট ছিল? 7টা। সেই 7টা সাবজেক্টকে আপনাকে প্রিপেয়ার করার জন্য অন্তত আপনাকে একটা বছর লেগেছে। কেউ কেউ তো অ্যাডভান্স 8-9 থাকতেই পড়া শুরু করে দেয়, কারো কারো ক্ষেত্রে হয়তো 2 বছর লেগেছে। তো সেই সময়টা এখানেও দিতে হবে। আর সবাই যেটা ভুল পথে যায় যে বাজার চলছে কিন্তু বই এনে পড়ে। হ্যাঁ, ওগুলো পড়লে ঠিক আছে, কিন্তু ওগুলো পড়লেই হবে না, ভালো কিছু বইয়ের দরকার আছে। হ্যাঁ, আমি কিছু কিছু বই আপনাদেরকে দেখাবো, এই বইগুলো সংগ্রহ করে পড়বেন, আর পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন, বারবার পড়বেন। এই যে এই বইটা, মাধ্যমিক ইতিহাস সহচর, এটা 9-10 পুরনো বই। কোথাও যদি পান খুঁজে নিয়ে এই যে দেখে নিন, মন্ডল ও দত্তের লেখা এই বইটা থেকে কিন্তু প্রচুর প্রচুর ইতিহাস কমন পাবেন। 50 নম্বর যে ইতিহাস থাকে, ভারতের ইতিহাস ও ভারতের স্বাধীনতা সংগ্রাম, টোটাল 25-25 মিলিয়ে 50 নম্বর, এটা থেকে কিন্তু আপনার 40 নম্বর মতো কভার হয়ে যাবে, কমন পেয়ে যাবে। আর 10 নম্বরের জন্য আপনাকে এক্সট্রা আরো বিভিন্ন সোর্স থেকে আপনাকে ওই বিষয়গুলো পড়ে নিতে হবে। অনলাইনে পড়ুন, লাইব্রেরি থেকে বই এনে পড়ুন, বা বাজার চলতি বইগুলো পড়ুন, পড়তে হবে। নেক্সটে আসি, ভূগোলের জন্য যে বইটা আপনাকে আগে কভার করতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, ইতিহাসের সঙ্গে এই যে এই টাইপের যে পুরনো সিলেবাসের সঙ্গে, ওটা ছিল পুরনো সিলেবাসের বই, এটা হ্যাঁ, এটা পুরনো সিলেবাসের বই, সঙ্গে নতুন সিলেবাসের যে এই টাইপের বইগুলো, টেক্সট এবং নোট, এটাও কিন্তু আপনাকে পুরোপুরি পড়তে হবে, কারণ এখন যে কোশ্চেন প্যাটার্ন গুলো হচ্ছে, নতুন পুরনো দুটোকে ফলো করে কোশ্চেন হচ্ছে, অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, তারপরে আসি, এই যে এই বইটা আপনাদের পড়তেই হবে। এই বইটা অনেকের কাছেই নেই, দেখুন,
মাধ্যমিক ভূগোল নবম ও দশম শ্রেণীর বসু মৌলিকের, এটা ওল্ড সিলেবাসের বই। এই ওল্ড সিলেবাসের সঙ্গে নিউ সিলেবাসটাও রাখবেন। গেল। তারপরে সায়েন্সের জন্য শুধুমাত্র মাধ্যমিক লেভেলের যে চৌধুরী ভট্টাচার্য সাতরার যে জীবন বিজ্ঞান বইটা পড়লেই হবে তা নয়, তার সঙ্গে এই যে অমূল্য ভূষণ চক্রবর্তীর এই যে জীববিদ্যা বইটা রয়েছে, এই বইটা কিন্তু সংগ্রহ করে আপনি কলেজ স্ট্রিটে গিয়ে দেখতে পারেন বা পুরনো বইয়ের দোকানে দেখতে পারেন। এই বইটা ভালো, ইন ডিটেলসে আছে, সহজ করে দেওয়া আছে। এরকম একাদশ দ্বাদশ শ্রেণীর বইটাও পড়তে হবে। তারপরে কি আছে, তারপরে ওই ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের পোর্শনগুলো, হ্যাঁ, কেমিস্ট্রির পোর্শনগুলো পড়তে হবে। সঙ্গে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান 9-10টা খুব ভালো করে পড়তে হবে। আর ইংলিশ হচ্ছে রীতিমতো কি করতে হবে, কয়েকটা ভালো বই থেকে রোজ পড়ে প্র্যাকটিস করতে হবে। যেমন রায় ও মার্টিনের ইংলিশ ক্র্যাকার, এই বইটা ভালো। পিকে দে সরকার পড়তেই হবে। হ্যাঁ, তো অনেক সবাই পিকে দে সরকার পড়তে বলে, আমিও বলবো বইটা খুবই ভালো, কিন্তু পিকে দে সরকার থেকে হুবাহু কিছু কমন আসে না, ওই প্যাটার্নটাকে ফলো করে। আবার কিছু কিছু প্রশ্ন তো আছে পিকে দে সরকারের থেকেও আসে না, হয়তো আরো কোনো স্ট্যান্ডার্ড বই থেকে, হয়তো নেসফিল্ডের বই থেকে দিয়েছে, রেন মার্টিনের বই থেকে দিয়েছে। তো ইংলিশের জন্য ভালো ভালো রাইটার যেগুলো রয়েছে, পিসি দাস, পিকে দে সরকার, রেন মার্টিন, এগুলো প্রায়, আমি একটা কথা বলি, চুপি চুপি আপনাদের কথা বলি, চাকরির পরীক্ষায় না ওই একটা দুটো বই বা একটা দুটো জিনিস সংগ্রহ করে অনেকেই দেখবেন ভিডিওতে এসে বলেন যে আপনি এইরকম হয়তো ধরুন এই দুটোই ধরুন জীবন বিজ্ঞান বই, ধরে নিন এই ভূগোল বইটাকেও জীবন বিজ্ঞান ধরুন, এটা আলাদা রেটের, এটা আলাদা রেটের। ওরা বলে কি হয় এটা নালে এটা কিনবেন, কিন্তু না, বাজার চলতি আপনার কাছে যতটা সংগ্রহ রাখতে পারেন ওই বিষয়ে আপনি কিনে পড়ুন, দেখবেন এই বইটায় যা পাবেন এই বইটায় একটা জিনিস হলেও তথ্য বেশি পাবেন। আর ওইটাই পরীক্ষায় আসে কিন্তু কাজে লাগবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে এগুলো দেখুন, সঙ্গে অ্যাচিভার্স ম্যাগাজিনটা আপনাদের দেখতে হবে। আর হচ্ছে জিআই ম্যাথের জন্য আর এস আগরওয়াল বেস্ট হবে আমার মনে হয়। আর তাছাড়া এমনি ডাব্লিউবিসিএস ছাড়াও আদার্স কম্পিটিটিভ এক্সামস এর ক্ষেত্রেও কিন্তু এই প্রিপারেশন